আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিন নবিয়্যিল উম্মি ওয়াল ওয়াসিরি আলী ওয়া ফাতিমাতু জাহরা ওয়া ইবনুহুম্মা। আজকে আপনাদের মাঝে আমি অনেকদিন পর আবারও ফিরে আসলাম আরিয়ান পাঞ্জাতনি। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি, এশিয়ার ভিতরে যত রকমের মানুষ আছে এর মধ্যে আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে যেতে ইচ্ছুক, যারা কম টাকায় ইউরোপ কান্ট্রিতে নদীপথে বায়ুপথে যেতে ইচ্ছুক, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। বিশেষ করে আমি চারজনের উপর এই আমলটি সাধনাটি করেছি। ইনশাল্লাহ আমার পাক পাঞ্জাতন আহলে বায়াত শের আলী শের কোদা মৌলা আলী কারামাল্লার উসিলাই 12 ইমান 14 মাসুমের বরকতে আজ এই আমলটি সাধনা দ্বারা আমি সফল হয়েছি চারজনের উপর। তারপরে আপনাদের মাঝে বহুদিন পর এই সাধনাটি ইচ্ছা হলো আপনাদের মাঝে দেওয়ার জন্য। কারণ সেটা হচ্ছে ইদারিং আমাদের কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা ভৈরব পৌরসভার এবং আপনার 3 নং নাকি 4 নং ওয়ার্ডের গুড়াখান্দা পঞ্চপুটির ওই সাইড থেকে এবং শম্ভুপুর ইউনিয়ন, আমাদের ভৈরব থানা শম্ভুপুর ইউনিয়ন থেকে আমার কাছে আরও 3 জন ব্যক্তি এসেছে। তারা তাদের ছেলেদেরকে ইউরোপ কান্ট্রিতে পাঠানোর জন্য এবং তারা লিবিয়া পাঠাইছে। সেখানে গিয়ে মাফিয়ার হাতে বিপদে পড়েছে এবং নদীপথে ডাঙ্গি দিব, এতে তারা মনে সন্দেহ পোষণ করতেছে নদীপথে যদি সমস্যা হয়, যাতে যদি নৌকা ডুবে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, এবং মাফিয়ার কাছে যারা ধরা পড়েছে তাদেরকে ছুটানোর জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে এসেছে। এবং তারা এসেছে আমার আগে চারজন যে ব্যক্তির কাজ করেছিলাম তাদের মাধ্যমে শুনে এসেছে। এখন আমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে চারজনের কাজ আমি করেছিলাম আল্লাহ তাআলা পাক পাঞ্জাতন রসিনা আহলে বাইতের রসিলা 12 ইমান 14 মাসুমের খাতিরে বরকতে সফল হয়েছি। তারা বলেছিল আমি যদি সমস্যার সমাধান করে দেই, আমাকে তারা এমন কিছু করবে, এমনভাবে খুশি করবে যেটা আমি কল্পনাও করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি করতে ইচ্ছুক না, কারণ বাহিরের বিষয়গুলো কাজ করাটা খুবই ট্রাফ বিষয়, খুবই কষ্ট করতে হয়। সাধারণ মানুষ এগুলো বুঝবে না। যারা তান্ত্রিক কবিরাজ, যারা এই ধরনের কাজ করে, ফুকরিবিদ্যায় কাজ করে, কেবল তারাই জানে বাহিরের কিছু একটা সমস্যা সমাধান করতে গেলে, বিশেষ করে নদীপথের ইউরোপ কান্ট্রির দেশের মাফিয়ার হাতে ধরা পড়েছে বা ডাঙ্গি দেওয়ানোর বিষয়টা সমস্যা সমাধান করা, এটা খুবই কষ্ট এবং তার উপরে খুবই চাপ প্রয়োগ হয় এই কাজগুলো করতে গেলে। সাধারণ কোনো তান্ত্রিক কবিরাজরা এগুলো পারবে না। এগুলো আধ্যাত্মিক ক্ষমতা এবং আহলে বাইতের ক্ষমতা থাকতে হয়, পাক পাঞ্জাতনের ক্ষমতা থাকতে, বেলায়েতের শক্তির ক্ষমতা থাকতে হয়। যদি বেলায়েতের শক্তির কোনো গুরু পীরের কাছে সে বায়াত গ্রহণ করে, তার কাছ থেকে শিক্ষা নিতে পারে এবং তার এজাজত থাকে, তাহলে তারা কেবল এটা সমাধান দিতে পারে আল্লাহ তাআলা এবং তাদের উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়। তো আমি সেটা করেছিলাম, কিন্তু তারা চারজনকে আমি কাজ করে দিয়েছি। আল্লাহ তাআলা পাক পাঞ্জাতনের উসিলায় তারা সফল হয়েছে এবং কাগজের জন্য আবার ধরছে, সেটাও করে দিয়েছি। কিন্তু দেখেন, আজ প্রায় 2 বছর হয়ে গেল, তারা একজনও আমার সাথে সাক্ষাৎ করে নাই, কথা বলে নাই। হওয়ার পরে কাগজপত্র পাওয়ার পর আগ পর্যন্ত তারা আমার কাছে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে আসতো, কান্নাকাটি করতো। এর ভিতরে এই 4 জনের থেকে একজন আমার নিজস্ব লোক ছিল। 4 জনের থেকে একজন আমার নিজস্ব লোক ছিল। যেমন নিজস্ব লোক, সেটা হচ্ছিল আমার আম্মুর খালার মেয়ের ছেলে। আমার আম্মুর খালার মেয়ের ছেলে, অর্থাৎ আম্মার খালাম্মা আর মেয়ের ছেলে বিপদে পড়ছে। মাফিয়ারাতে 40 লাখ টাকা দাবি করতেছে, সেটা মাংনা 1 টাকাও লাগছে না। আমার পাক পাঞ্জাতন আহলে বাইত সেটা তাকে উদ্ধার করেছে। আল্লাহর রহমতে সেটা উদ্ধার হয়েছে এই আমলের বরকতে, এই সাধনার বরকতে, এবং এটার সাথে আরও অন্য কাজও আমি করেছি। এইভাবে এই প্রতিটা 4 জন লোকেরই আমি কাজ করেছি। কিন্তু আমার তো নিজের লোক ছিল, সে তো আমার খালাম্মা, আমার আম্মুর বোন, আমার আম্মুর খালাতো বোন ছিল। বোনে আমার পায়ে ধরে কান্নাকাটি করছে এবং তার স্বামী সহকারে, কিন্তু আজকে পর্যন্ত তারা আমার সাথে সাক্ষাৎ করে না। যাক, সমস্যা নাই, এটা মৌলা আলী দেখব। তবে এই কষ্টগুলো 4 জন থেকে একজনের কাছ থেকেও আমি মানতগুলো পাই না। তারা আমি বলছিলাম এই মানতগুলো আপনারা আমার খানকাতে আইনে পৌঁছাইয়ে দিবেন, আমার যাতে না যাইতে হয়। তো সমস্যা নাই, আমি তাদেরকে
অনেকবার খবর দিয়েছি, তারা একবারও হালি সময় নাই, সমস্যা আছে একটু, ওই হিমুক দিন এইভাবেই। এই জন্য ওই পরবর্তীতে যখন বলছে ওই 3 জন ব্যক্তি আসছে আমাদের ভৈরব থানার বুড়ানন্দা পঞ্চকুড়ি এবং সোমপুর এলাকার একবার বুঝাপড়া করে আপনারা এই কাজ করার জন্য দেবার জন্য আমি বললাম আপনারা ঠিকানা পাইছেন কোথায়, আমি তো ভৈরবের ভিতরে কোনো কাজ করি না। বলতেছে আপনার এই লোকের কাছ থেকে ঠিকানা হয়েছে। তাদের কথা বলার পরে আমি তাদেরকে না করে দিছি, কিন্তু ভাই উদ্ধার করেন যেইভাবে হোক। তারা জিডি করছে না করছে আমি জানি না, কিন্তু আমরা সব মানুষ একরকম না। কারণ আমার জীবনে এই তান্ত্রিকতা কবিরাজি কাজ করতে গিয়ে ফকিরি করতে গিয়ে এরকম কথা অনেকবার শুনছি, কিন্তু আজ পর্যন্ত এর কাছে রেজাল্ট পাইছি না। তো যাক, এই জন্য আর কাজ করতে চাই না, কিন্তু আজকে মনের ইচ্ছা হইলেও আমি এই বিদ্যাটা দিয়ে দিই, যারা দেখবে তারা যাতে নিজেরা এই কাজ কইরা যাতে সমস্যার সমাধান নিতে পারে, আমার কাছে যাতে আসতে না হয় এবং অন্য কবিরাজ ফকিরদের কাছে যাতে না যাইতে হয়। হ্যাঁ, ফকিরদের কাছে যাক, যারা অরিজিনাল ফকির তাদের কাছে যাক, শিক্ষা দীক্ষা পাক এবং তাদের কাছে যাইলে সমস্যার সমাধান হয়, কিন্তু তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে আপনি সমস্যার সমাধান পাবেন না। তো আজকে সেই আমলটি আমি দিয়ে দিচ্ছি। সেই আমলটি হচ্ছিল সূরা ইয়াসিন এবং সূরা ইখলাস, সূরা ইয়াসিন এবং সূরা ইখলাস। এইটা দুইটা একসাথে আপনাকে সাধনা করতে হবে। দুইটা একসাথে কিভাবে সাধনা করবেন? এখন সাধনা করতে গেলে আপনাকে সূরা ইয়াসিনের প্রতিটি মুমিন আপনাকে এসে সূরা ইখলাস পাঠ করতে হবে। এখন আপনাকে প্রথমে 2 জন 3 জন 4 জন 5 জন ব্যক্তি এই আমলটা একসাথে একই ব্যক্তির উপরে নিয়ত করে আপনারা করতে পারবেন। করতে গেলে 40 দিনের জন্য এই আমলটি করতে হবে। 40 দিন বা অথবা 21 দিন, 40 দিন অথবা 21 দিন আপনি নিয়ত করেন। এরপরও পারতেছেন না, একবারে পারতেছেন না, হবে না, তাহলে আপনি 11 দিন করেন। একবারে কোনোভাবেই পারতেছেন না, তাহলে 11 দিন করেন। 3 জন মিলে আপনি কাজটা করেন, 3 জনে একই ব্যক্তির উপর নিয়ত করে 3 জনে মিলে কাজটি করেন 11 দিন। ঠিক আছে? তো এইভাবে কাজটি করতে হবে। আপনাকে প্রথমে কি করতে হবে? নিজন রুমে বসবেন, গায়ে আতর সুবাস মেখে বসে ধূপকাঠি জ্বালায়া আপনাকে তওবা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন 11 বার, তারপর সূরা ফাতিহা একবার পড়বেন, পরে আপনি সূরা কাফিরুন একবার পড়বেন। এইভাবে পড়ে তারপরে আপনি সূরা ইয়াসিন মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ, না হলে আপনি দিকে দিকে পড়তে পারেন। ফজর নামাজের পর অথবা রাত্রে, ফজর নামাজের পর অথবা রাত্রে অথবা দুপুর নামাজের পর, 3টা টাইম। এই 3টা টাইম থেকে যে কোনো এক টাইম, ফজর নামাজের পরে এবং জোহর নামাজের পরে। ঠিক আছে? আর হচ্ছে রাত্রে 10টার থেকে আপনি ফজরের তাহাজ্জুদের নামাজের ভিতরে আপনাকে এই আমলটি শেষ করতে হবে। ঠিক আছে? যে কোনো এক টাইম একই সময় প্রতিদিন একই নিয়মে আপনি সাধনাটি করতে হবে। এখন আপনি কি করবেন? এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথমেই আপনি আগে নিয়ত করতে হবে এবং চাইলে 2 জন 3 জনে আপনারা মিলে ছাড়া কাজটি করতে পারে। ঠিক আছে? 2 জন 3 জনে মিলে আপনারা কাজটি করতে পারেন। এখন ওই কাজের জন্য নিয়ত করে একটা মানত করে নিতে হবে। যে এরকম বিপদ এরকম একটি মানত করবেন, যত বড় বিপদ এরকম মাপের একটি মানত করবেন আল্লাহর দরবারে, পাক পাঞ্জাতনের দরবার, আহলে বাইতের খাতিরে উসিলায় ওনাদের দরবারে মানত করবেন। এখন করার পর আপনি কোন দরবারে নিয়ে দিবেন সেটা আপনার ইচ্ছা। যেই দরবার হক দরবার সেই দরবারে আপনি পৌঁছে দিতে পারেন। যে দরবার হক দরবার সেই দরবারে আবার তৃতীয় মুমিন শুরু করবেন। আপনি চাইলে মুমিন শুরু করার পরে তৃতীয় মুমিনের শেষে দিতে পারেন। তবে আমি আমল দিতেছি আমার ওই জায়গার মধ্যে আপনারা জিজ্ঞাসা করে আমলটি 100 বার সূরা ফাতিহা পড়বেন। অন্যথায় এইভাবে চতুর্থ মুমিন আমলে রেজাল্ট পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়। মুমিনে আসার মন থেকে দিয়ে দিতে করবেন। তারপর চতুর্থ মুমিনের জিজ্ঞাসা হয়েছিল আপনি করবেন, আবার 100 বার সূরা ফাতিহা জানায়া করলে এটা আপনার জন্য ভালো হবে। শেষে এটার একটা ইজাজত দিয়ে আবার আমি এটার জন্য সূরা ফাতিহা করে দিলাম। তারপর ষষ্ঠ মুমিন আসার পর আপনি আবার 100 বার সূরা ফাতিহা পড়বেন। তারপর আপনি সপ্তম মুমিন ইয়াসিন আবার শেষে আপনি 100 বার মুমিনা সূরা ফাতিহা পড়লেন। শেষ করার পরে প্রথম মুমিনা শেষ করার পর আপনি কি করতে হবে? শেষ হওয়ার পরে ইখলাস 100 ইয়াসিন আপনাকে পড়বেন। 100 বার পড়ার পরে আবার দ্বিতীয় মুমিন শুরু করবেন। দ্বিতীয় মুমিনের শেষে আইসা আপনি মুমিন শব্দটি যেখানে দেখবেন সেখানে আপনি আবার সূরা ইখলাস পড়বেন। তৃতীয় মুমিনে আসবেন, তৃতীয় মুমিনে শুরু করবেন, শুরু করে সেটা তৃতীয় মুমিনের শেষে আইসা আপনি সূরা ইখলাস আবার 100 বার। তারপর
আপনি চতুর্থ মুমিনে আসবেন। চতুর্থ মুমিনে পড়ার পরে শেষে আপনি চতুর্থ মুমিনের শেষে আপনি যখন আসবেন, আসার পরে সূরা ইখলাস পাঠ করবেন 100 বার। এইভাবে সপ্তম মুমিন পর্যন্ত আপনি এসে সপ্তম মুমিনেও সূরা ইখলাস 100 বার পাঠ করবেন। তারপর পুনরায় 11 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পর আপনি মুনাজাত করবেন। কান্নাকাটি করতে হবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করতে গেলে আগে কান্নাকাটি করতে হয়। কান্নাকাটি না করার কারণে শুধু মুনাজাত করে স্যার আপনারা চলে যান, এতে কোনো না। আল্লাহ তার বান্দার চোখের পানি দেখতে চায়। আহলে বাইত পাক পাঞ্জাতন তার উম্মতের চোখের পানি দেখতে চায়। তার মন থেকে দিল খোলাসা করে কান্নাকাটি করতে হয়। এইভাবে আপনি আমলটি প্রতিদিন নিম্নত 11 দিন আপনি 1 জন 2 জন 3 জন ব্যক্তি করতে পারেন। অতি দ্রুত আল্লাহ তাআলা মাফিয়ার হাত থেকে এবং ডাঙ্গি যাতে দিতে পারেন, কোনো বিপদগ্রস্ত না হয়, সেইটা সমাধান হয়ে যাবে। নিয়ত করে সেটা করেন। আল্লাহর কসম করে খেয়ে বলছি, আমি আপনাদেরকে মন থেকে দিয়ে দিলাম, করেন। তারপর আপনারা আমারটা একবার এজাজত নিয়ে জিজ্ঞাসা করে কাজটি করবেন। এবং যেরকম বিপদ সেরকম মানত করতে হবে। মানত না করলে কাজ হবে না। একটি কথা বলে দিলাম, মানত না করলে আপনার কাজ হবে না। মানত আপনাকে করতে হবে। কোন দরবারে করবেন, কোথায় করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপরে যদি না পারছেন তাহলে আমার খানকাতেও করতে পারেন, আমার কাছেও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা সাজেস্ট সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আমি দিয়ে দিলাম। আর যখন আবার একটু চেষ্টা দেখবেন আপনার উপরণে অনেক ক্ষেত্রে কাজ হয় না, এইসব আমল করার পরও না হওয়ার কারণ হচ্ছিল বন্দিশ করা থাকে, রাশিচক্রগতভাবে সমস্যা থাকে, বানমারা থাকে। এইটা যদি থাকে তাহলে কাজটা হয় না। তো যদি না হয় তাহলে মনে করবেন বানমারা বা বন্দিশ করা আছে, সেটা আপনাকে অন্য কোনো তান্ত্রিক কবিরাজ বা ফকিরগণ দিয়ে ছুটায়া নেবেন। তারপর আপনারা নিজেরা করলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা করে দেখুন। বুঝতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেই সমস্যার সমাধান।